কাল ছিল অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়া অ্যানিভার্সারি বার্থডে আমার একটা মাসেই পড়ে যায় প্রতি বছর। এপ্রিলে সব কিছু পড়ে, তো আমার কিছু করার নেই, বছরে একটা মাত্র গিফট পাই, সেটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় সন্তায় সারপ্রাইজ দেয়। এই বছর ভেবেছিলাম কিছুই নেব না, কেননা মামনির শরীরটা খারাপ 3 দিন ধরে, তো সন্তায় এখানে ফ্লাইটের টিকিটও পেলো না, যেটা হচ্ছে 7 ঘন্টা ধরে ফ্লাইট এখান থেকে কলকাতা যাবে। দিল্লি থেকে 2 ঘন্টাতে পৌঁছে যায়, কিন্তু এখান থেকে এতটা মানে ঘুরে ঘুরে যেতে হয়। আর ট্রেনের টিকিটও পেলো না সানডেতে। আর ওর আছে সোমবারে, ওর অফিস আছে, একটু চাপ আছে বলে ও মঙ্গলবারে টিকিট কেটেছে। এখন দেখা যাক, মামনির শরীরটা যদি একটু সুস্থ হয়ে যায় তো ওটা নিয়ে খুব চিন্তায় আছি। মনে হচ্ছে হাসপাতালে দিতে হবে, ইউরিনের প্রবলেম হয়ে গেছে, জল খাচ্ছে না, খাবার খাচ্ছে না, পটি করছে। তো ওটা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম সকাল থেকে। তো সন্তাই বললো চলো, মানে সন্তায় আমরা খাবার খাবো বলে বেরিয়েছিলাম, তো সন্তায়ের ইচ্ছে ছিল যে কিছু একটা দেওয়ার জন্য। আমারও ইচ্ছে ছিল কিছু একটা নেবো, তো মন খারাপ বলে আমার আর ইচ্ছেটা মরে গেছিলো। আমার ঠিক আছে, আর চাই না কিছু, মানে মামনি একটু সুস্থ হয়ে যাক, কীভাবে কলকাতা যাব, মামনির কাছে যাবো, ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো রাত্রেবেলায় আমরা খাবার খাবো বলে বেরিয়েছিলাম, সন্তাই বললো চলো। তো প্রথম আমরা ক্যারলানে গেছিলাম, ওখানে আমাদের কিছু টাকা জমা আছে, মানে বছরে আমরা ওই মাসে মাসে 2,000 টাকা করে জমা করি। তো ওখানে কিছুই পছন্দ হলো না, আমি ডায়মন্ড কিনতে চাইছিলাম না। লাস্টে আমরা সেনকো গোল্ডে এলাম, আর সেনকো গোল্ডে এখানে আমরা একটা জিনিস নিয়েছি, একটা নেকলেস নিয়েছি। তো ওটা দেখাচ্ছি না, পরে দেখাবো আমার অ্যানিভার্সারির দিন যখন পরবো তো সেদিন দেখতে পাবে। এখন নেওয়া হয়েছে, বিল হয়ে গেছে, এখন বাজে 11:30। কেননা আমরা যেহেতু 9টার সময় বেরিয়েছিলাম, মন খারাপ ছিল, সেভাবে বেরোনোর ইচ্ছে ছিল না। তো যেহেতু আমার অ্যানিভার্সারির সামনে আছে, ওই দিনেই পরবো। আর এই হলো গিফট, ওরা এত কিছু গিফট দিয়েছে, আর বলেছে আবার ডেকেছে অ্যানিভার্সারির দিনে, বলেছে সেদিন সেলিব্রেট করবে। তো টাটা বাই, দেখা হবে অন্য ভিডিওতে।